বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস 4 এর আমরা আলোচনা করব হলো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নিয়ে। তো আইসিটি বইয়ের মধ্যে দেখা দেওয়া আছে বেশ কয়েকটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেওয়া আছে, এ বি এফ এন আর টি ভি, আরও কয়েকটা দেওয়া আছে। তো কোনটা কি কাজ করে সেটা নিয়ে আমরা একটু বাস্তবভাবে দেখানোর জন্য, মানে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করে রেখেছি। সেই প্রোগ্রামের আলোকে মূলত আমরা এটার সম্পূর্ণটা আলোচনা করব ইনশাল্লাহ। তো এই যখন দেওয়া আছে সতর্ক সংকেত, বি থাকলে ব্যাকস্পেস বামে সরে আসবে, এফ থাকলে ফ্রম ফিট, এই যে লেখা আছে নিউ লাইন। তো তার মধ্যে আমি বলে রাখা ভালো যে সবচেয়ে বেশি কাজে লাগবে হলো তোমাদের সিলেবাস অনুসারে সেটা হচ্ছে এন, এবং কিছু কাজে লাগতে পারে এখানে এটা এবং এটা, তারপরে হলো আর বেশি লাগে না, সরাসরি এটা। আর আমাদের যেটা আছে এফ দিয়ে যদি আমরা ক্যারেক্টারের জন্য ইউজ করি তখন সেটা আলাদা পার্সেন্টেজ দেয়, কিন্তু এখানে আমরা যখন ব্যাকস্ল্যাশ থেকে এফ ইউজ করবো তখন সেটা খুব বেশি ইউজ হবে না। তবে তোমরা যদি ভবিষ্যতে সিএসসি প্রোগ্রামিং নিয়ে সিএসসিতে পড়াশোনা করতে চাও তখন সেটা, বা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাও তখন সেগুলো জেনে রাখা ভালো। এই জন্য আমি চেষ্টা করব মোটামুটি আলোচনা করে দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলো আমরা এইখানে চলে যাই যে প্রোগ্রামটার আউটপুটটা কী আসে আমরা একটু দেখে নিই। একটু জায়গাটা করে নিই যাতে করে বোঝা যায়। প্রথমে দিয়ে আছে প্রোগ্রামটা নর্মাল একটা প্রোগ্রাম, প্রথম লাইনটা নিউ লাইন, এই এন দিয়েছে নতুন একটা লাইন তৈরি হবে। দেখো এইভাবে নেক্সট একটা লাইনে চলে আসছে, এই যে নেক্সট একটা লাইনে চলে আসছে। দেন তারপরে হলো যে এ যখন দেওয়া আছে তখন সতর্ক অ্যাওয়ারনেসের হিসেবে ব্যবহার করবে, বাট এখানে এটা আর শো করবে না। আমরা পরবর্তী যখন যাই বি ব্যাকস্পেস হচ্ছে বাম দিকে সরে আসবে। দেখো এখানে একটা স্পেস আছে, তো সেই স্পেসটা কিন্তু এখানে নাই, সি এর পরে নাই। তারপরে হচ্ছে এফ তো হচ্ছে ফ্রম ফিট যেটা দেওয়া আছে সেটাও এখানে শো করে নেই আপাতত, জাস্ট খালি একটা এরকম একটা দেখেছেন নতুন একটা লাইনে চলে আসবে এরকম এখানে কি। তারপরে হলো যে এন দিয়ে যেটা বুঝাইছি, এই এন দিয়ে হচ্ছে একটা লাইন, আর আগে এন দেওয়ার মানে হয়েছে তারপরে আরেকটা লাইন তৈরি হবে, নতুন আরেকটা লাইন। এই যে দেখো একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এখানে। দেন আর দিয়ে হলো যে এই আর এর পরে যে অংশটা থাকবে, আর এর পরে যে অংশটা থাকবে সেটা লাইনের আগে চলে আসবে, একদম প্রথমে চলে আসবে। দেখো একদম প্রথমে চলে আসছে। এখানে আর এর পরে স্পেস ছিল, এই জন্য একটা স্পেস আছে, এটা সমস্যা নেই। টি হরাইজন্টাল ট্যাব যেটা সরে যাবে এইদিকে ডানে সরে যাবে, ভার্টিক্যাল ট্যাবটা এখানে আসে নাই, ভার্টিক্যাল নিচে চলে আসতো আর কি। আচ্ছা, তারপরে হলো যে কোটেশন, সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে এরকম ব্যাকস্ল্যাশ কোটেশন দিতে হয়, ডাবল কোটেশনের ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ কোটেশন দিতে হয়, সেম শো করবে। আবার যদি আমরা একটা প্রশ্নোত্তর চিহ্ন দিতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ এবং প্রশ্নোত্তর চিহ্ন দিয়ে দিতে হবে। সোজা কথা আমাদের ব্যাকস্ল্যাশ দিয়ে বাকি যা আছে শো করাতে হবে। তো ব্যাকস্ল্যাশ দিয়ে আরেকটা স্ল্যাশ শো করাতে যদি চাই তাহলে সেরকম ব্যাকস্ল্যাশ দিতে হবে, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আরেকটা ব্যাকস্ল্যাশ রেখে দিতে হবে। এই হলো আমাদের মানে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের যে কয়টা আছে সে কয়টার উদাহরণ ইনশাআল্লাহ দেখাই দিলাম। আরও কিছু বাকি আছে, সেগুলা এইভাবে দেখলে ইনশাআল্লাহ পারবা, তোমাদের ট্রাই করবা তোমরা। যেমন কয়টা বাকি আছে, একটা হলো জিরো নাল যেটা থাকে, তারপরে অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, এটা তোমাদের কাজ। আশা করি প্রোগ্রামটা ভালোভাবেই বুঝতে পেরেছ, প্রবলেম হবে না আশা করি। যদি প্রবলেম হয় কমেন্টে